নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছি এখানে চিকেন কেটে নিয়েছি, কারণ আজকে চিকেন পকোড়া বানাবো তাই। তো এখানে আমি লেবু দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি, আরও অনেক কিছু মশলাই দেবো। তো এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমি কী করে চিকেন পকোড়াটা বানাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেসন, তারপরে দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছ ভিডিওটি কেমন হবে জানি না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট। ফার্স্ট টাইম বানাতে চলেছে চিকেন পকোড়া, জানি না কেমন হবে। তো যা যা উপকরণ নিয়েছি একটু আমাকে কমেন্ট করে জানিয়ে নেবেন কি সব কিছু উপকরণ ঠিক নিয়েছি কিনা। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং হলুদও দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করবো আর কি। তো এর মধ্যে আমি কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো ধনেপাতাও কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। তো আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ম্যারিনেট করছিলাম আর কি। খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, খারাপ একটা হয়নি। ফার্স্ট টাইম বানিয়েছি, তো ভালোই হয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি। এদিকে আমি চাটনি বানিয়ে নিয়েছিলাম একটা। তো চাটনির মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, এগুলোকে সবগুলোকে আমি পুড়িয়ে রেখেছিলাম। তো পুড়িয়ে তারপরে আমি আর কি একটু ধনেপাতা দিয়ে, তো চাটনিটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, দেখো কি সুন্দর। তো তারপর চাটনি আমার রেডি হয়ে গেছে। তো চলো, আমার আধা ঘন্টাও হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলোকে, যে চিকেনটাকে ম্যারিনেট করা ছিল, তো সেটাকে এখন আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা চিকেনটি। তো চলো আমি এখন চিকেনটিকে ফ্রাই করে নিই তেলের মধ্যে। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন একে একে চিকেনগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে ফ্রাই করার জন্য। দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এক পাশে আমার ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পাশে উল্টে নেব চিকেনগুলোকে এখন। দেখতে পাচ্ছ হালকা আজে ভেজে নিয়েছিলাম, কারণ হালকা আজে ভাজলে পরে চিকেনগুলো খুব সুন্দর করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় এবং খুব ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছ চিকেনগুলোকে আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিলাম, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব চিকেনটাকে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আমার অলরেডি চিকেনটা রেডি হয়ে গেছে ফ্রাই করা। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ, তো এখানে আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। তখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানটায় আমি প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি। তো একটু কেচাপ নিয়েছি আর একটু চাটনি নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও এতটুকুনি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।